সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে দুটো আপডেট নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেবি জন বলে বরুণ ধাওয়ানের যে আপকামিং ছবিটা আসতে চলেছে, সেই ছবিটার গতকালকে একটা পোস্টার ড্রপ করা হয়েছে, যেখানে যে পোস্টারটাকে তারা মানে পুরোপুরি ভিজুয়ালি যেভাবে সাজিয়েছে সেটা দেখে একটা জিনিস খুব ক্লিয়ার, যে ছবিটার কনসেপ্ট খুব ডার্ক ওরিয়েন্টেড জিনিসপত্র দিয়েও হতে পারে। এবং যে মশালা ব্যাপারটা সেটা অ্যাটলি যেহেতু এই প্রোডাকশন হাউসের সাথে যুক্ত আছে, যতই থেরি রিমেক কিন্তু লুক ওয়াইজ বা কনসেপ্ট ওয়াইজ অনেকটা কিন্তু চেঞ্জেস আনা হচ্ছে। পুরো সিন টু সিন কিন্তু এটা আমার মনে হয় যে রিমেক করা হবে, যেহেতু অ্যাটলি আছে ইন টার্মস অফ মেকিং। এই ছবির মানে প্রোডাকশন থেকে শুরু করে ছবির ভিজুয়ালসও কিন্তু অনেক বেটার হবে আশা করছি। সেকেন্ড হচ্ছে পোস্টারটা দারুণভাবে ইউজ করা আছে। পোস্টারে বরুণ ধাওয়ানকে ঘিরে চারিদিকে অনেকজন দাঁড়িয়ে আছে এবং বরুণ ধাওয়ানের ওপর স্পটলাইট পড়ে আছে, এবং খুব ডার্ক ওরিয়েন্টেড হিসাবে পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে। এবং বরুণ ধাওয়ানের এক্সপ্রেশনটা মারাত্মক লাগছে, দেখতে তাকে খুব সুন্দর লাগছে। এবং বরুণ ধাওয়ান ভালো পরিচালকদের সাথে যখনই কাজ করেছে সে তার বেস্টটা দিয়েছে, এটা আমরা জানি। এটা সে অ্যাজ এ অ্যাক্টার কিন্তু সে খারাপ নয়, তার মধ্যে ক্যাপাবিলিটিটা আছে। সেটাকে ঠিকঠাক মানে এক্সিকিউশন করার মানুষ যদি থাকে তাহলে তার দিয়ে সেই জিনিসটাকে সে বের করে নিতে পারে। তো এই ক্যাপাবিলিটিটা বরুণ ধাওয়ানের মধ্যে আছে, এবং খুবই অ্যাভারেজ হিসাবেই সে সবসময় থেকে যায়। না তার অ্যাক্টিং নিয়ে খুব বেশি চর্চা, আর না খুব বেশি তাকে নিয়ে লোক কথা বলে যে সে পারছে না অভিনয় করতে, এইরকম কাইন্ড অফ জিনিসপত্র বিশেষত বরুণ ধাওয়ানকে নিয়ে দেখা যায়। তো বরুণ ধাওয়ানের বেবি জন ছবিটা খুবই অ্যান্টিসিপেশন কিন্তু ধীরে ধীরে ক্রিয়েট করতে পারছে। এবং তার সাথে সাথে ভূমিকা গাব্বি এরাও এই ছবিতে আছে, কার্থিও আছে। তো দেখার যে ছবিটা কেমন হয়। সবচেয়ে খারাপ যেটা লাগলো সেটা হচ্ছে যে এই ছবিটা কিন্তু এই টাইমে দাঁড়িয়ে জুন জুলাই আগস্টের টাইম লাইন ধরে, যেহেতু বরুণ ধাওয়ানের একটা ফ্যান ফলোয়িং আছে, সেই রকম কাইন্ড অফ আমি বলতে চাই যে যতই রিমেক ছবি হতো যাই হতো, যেহেতু সাউথের ওই মশালা ব্যাপারটা ছিল, তারা কিন্তু এই ছবিটাকে কিন্তু একসেপ্ট করতো। কিন্তু ডিসেম্বরের টাইমে এই ছবিটাকে যেহেতু পোস্টপোন করেছে, তো আমার মনে হয় যে ছবিটা একটুখানি কিন্তু বিপদের মুখেই পড়লো। কারণ ওই টাইমে আমির খানের ছবি আছে, পুষ্পা আছে। তো পুষ্পার একটা ক্রেজ থাকবে, পুষ্পা 6 তারিখে না 5 তারিখে আসছে। তো ওই টাইম লাইনটা আমার মনে হয় যে এই ছবিটাকে রিলিজ করা ঠিক হবে না। আমার মনে হয় এই ছবিটাকে আবার পোস্টপোন করা হতে পারে আগামী দিনে, 2025 সালে হয়তো ছবিটাকে আনা যেতে পারে। কারণ রিমেক ছবি এমনি অডিয়েন্স একসেপ্ট খুব সহজে করে না। সে যতই মেকিং ওয়াইজ যতই যেরকমই হোক না কেন, আমরা ভোলার ক্ষেত্রেও তাই দেখেছি। কিন্তু আহ, এই টাইমে যদি আসতো ছবিটা, হয়তো অনেক স্লট ফাঁকা ছিল, সে টাইমে হয়তো ছবিটা একটা বাজ অবশ্যই ক্রিয়েট করতে পারতো। তো এটা আমার মনে হয় যে মেকার্সের তরফ থেকে একটা বাজে ডিসিশন। পরবর্তী যদি কথা বলি বুমেরাং নিয়ে, তো বুমেরাং নন্দনে মারাত্মক লেভেলের রেসপন্স পাচ্ছে। আমি বিশেষত নন্দনে বিশেষ কিছু কাজের জন্য দু একদিন ওখানে জায়গাটাকে সার্ভে করেছি, অবজার্ভ করেছি। নন্দনে বুমেরাং অথই অযোগ্য 3টে ছবি দারুণ রেসপন্স পাচ্ছে, এবং বুমেরাং ছবিটা মারাত্মক লেভেলের রেসপন্স পাচ্ছে। যারা জিতের ছবি মানে দেখতো অনেক সময়, বা অনেক সময় দেখতো না, ওই যে 30 টাকার যে ওই টিকিটের মূল্য, সেখানে এতটা কস্ট এত কম, সেখানে মানুষ এরকম একটা কন্টেন্ট পাচ্ছে, সেটা কিন্তু মানুষের জন্য দারুণ। এবং এই ছবিটা পুরোপুরি মানে এখনো অবধি কিন্তু ছবিটা 2 থেকে 3 কোটি টাকা মতো কালেকশনও করে নিয়েছে। যদি ওভারঅল যদি সিঙ্গেল স্ক্রিন এবং আদার্স যদি সিনেপ্লেক্স বা ওভারঅল যদি কালেকশন থেকে কথা বলি, তো এই ছবিটা দারুণ লেভেলের রেসপন্স এখনো অবধি সেই হোলটাকে বজায় রেখেছে। আমার মনে হয় আগামী দিনেও বুমেরাং যে ওই 100 দিনের কোটাটা, যেগুলো কাইন্ড অফ বাংলা ছবির ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু, সেই জিনিসটা কিন্তু বুমেরাং করতে সক্ষম হবে। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য, কি মতামত, কোন কাজটা নিয়ে বেশি এক্সাইটেড, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।